শতাব্দী প্রাচীন ঐতিহ্যের নতুন অধ্যায়। মেমারির চোটখণ্ডে মা জগৎগৌরীর নতুন মন্দিরের উদ্বোধন। ধর্মীয় আশ্বাস, লোকবিচার ও গ্রাম বাংলার ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকলো মেমারি থানার অন্তর্গত চোটখণ্ড গ্রাম। শতাব্দী প্রাচীন আরাধ্যা দেবী মা জগৎগৌরীর নতুন ও বৃহৎ মন্দিরের শুভ উদ্বোধন এবং প্রতিষ্ঠা উৎসব ঘিরে এদিন গ্রাম জুড়ে ছিল উৎসবের আবহ। মায়ের মন্দির, মা এলো, কি আনন্দ ফিল আছে, ভালো লাগলো, শান্তি হয়েছে তো। মন্দির প্রতিষ্ঠার অন্যতম আকর্ষণ ছিল গঙ্গা জল সংগ্রহের বিশেষ আচার। গ্রামের প্রায় 150 থেকে 200 ভক্ত ত্রিবেণী ঘাটে গিয়ে পবিত্র গঙ্গা জল সংগ্রহ করেন। সেখান থেকে তারা খালি পায়ে বাঁকে করে সেই জল নিয়ে চোটখণ্ডে ফিরে আসেন। ত্রিবেণী জল আনতে কাল 5টার সময়, আজকে সকালে প্রায় 50 জন, 50 থেকে 60 জন। প্রায় 250 বছর আগে। ভালো লাগছে, না কোনো অসুবিধা হয়নি। সেই গঙ্গা জল দিয়ে মা জগৎগৌরীর চরণ ধৌত করার পর বৈদিক মন্ত্রোচ্চারণ ও পূজার্চনার মধ্য দিয়ে নতুন মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করা হয়। এরপর পুরনো মন্দির থেকে দেবীকে নতুন মন্দিরে আনা হয়। মা জগৎগৌরীকে ঘিরে চোটখণ্ড গ্রামে প্রচলিত রয়েছে একাধিক লোককথা। স্থানীয় পুরোহিতদের মুখে শোনা যায় কয়েকশো বছর আগে দামোদর নদে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে আসে দেবীর বিগ্রহ। পরে চক দিঘির জমিদাররা সেই বিগ্রহ চোটখণ্ডে এনে মন্দির নির্মাণ করে দেবীর প্রতিষ্ঠা করেন। এখানে আছেন কয়েকশো বছর, কিন্তু আগে যে এই জায়গাতেই মায়ের মন্দির ছিল, পুরনো মন্দির, সে কালের নিয়মে আস্তে আস্তে ওটা আমাদেরই ভেঙে ফেলতে হয়েছিল। এবং যখন হওয়ার পর পাশেই যে নাট মন্দির, এখানেই মাকে রাখা ছিল এতদিন। তো তারপর আমরা মানে সবাই আর কি মন্দিরটা কমপ্লিট হয়েছে। এখন সেই মন্দিরে মায়ের মন্দির প্রতিষ্ঠা চলছে। মা আজকে নিজের ঘরে ফিরবে। ঐতিহাসিক প্রকৃত মানে তথ্য আমার কাছেও নেই। যে তথ্য আমি পেয়েছি আমার পূর্বপুরুষদের কাছে, যে মা প্রথমে মাকে পাওয়া যায় প্রথমে এখানে দামোদরের কোনো একটা দহে মাকে জেলেরা জাল দেওয়ার সময় পায়। এবার পাওয়ার পর সেই মা স্বপ্ন দেন যে আমাদের এখানে আমার পূর্বপুরুষদের কাছেই মা পূজিতা হবেন। তো সেই জন্যে মা এখানে আসেন এবং তারপর এখানে চকদিঘির জমিদাররা এখানে মায়ের মন্দিরটা তুলে দিয়েছিলেন। এবার সেই মন্দিরই তারপর থেকে আমার পূর্বপুরুষ দ্বারাই এখানে মা পূজিতা। মানে আমরাই মায়ের পুরোহিত, সেবায়িত। মন্দির প্রতিষ্ঠার জন্য যা করণীয় সেটা করবেন অভিজ্ঞ পণ্ডিত মশাইরাই। তো ওনারা 7 জন আছেন, যে যেমন আচারে হওয়ার কথা ঠিক সেইভাবেই হবে। সকালে অবশ্য মায়ের দৈনন্দিন যে পূজা, ভোগ নিবেদন, এগুলো কিন্তু মা আগের যেখানে ছিলেন নাট মন্দিরে, ওখানে কিন্তু আজকে সম্পূর্ণ হয়েছে। তারপর এখানে পূজা সবকিছু হবে, তারপর মা ওখান থেকে এখানে আসবে। আবার প্রবীণদের কথায় একসময় এক জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়ে ডাকাতরা মূল্যবান কিছু না পেয়ে দেবীর বিগ্রহটি নিয়ে আসে। পরে তারা চোটখণ্ডে খড়ের চালার নিচে দেবীকে স্থাপন করে পুজো শুরু করে। মায়ের মন্দিরটায় 8-10 জন ব্রাহ্মণ নিয়ে আগে প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত হওয়ার পর পুরনো মন্দির থেকে মাকে নতুন মন্দিরে আনা হবে। এতে প্রায় 150 থেকে 200 জন আমাদের গ্রামের ভক্ত, বাইরে বাইরে গ্রামের ভক্তরা ত্রিবেণী থেকে বাঁকে করে হেঁটে হেঁটে জল নিয়ে এসেছে এবং মায়ের পা ধুয়ে দিয়ে নতুন মন্দিরে প্রবেশ করাবে। যারা অতিথি আসবেন মায়ের এই মন্দির প্রতিষ্ঠার জন্য, তাদের ঘরে অন্নভোগ খাওয়ানো হবে। আমি যতটা জানি আজ থেকে 200 থেকে 250 বছর আগে এই মন্দিরে আমাদের এখানে ঠাকুরের আবির্ভাব হয়। আমার যতটুকু জানা, ইন্ডে সাপুর বলে একটা গ্রাম আছে আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে, কিছুটা মানে বেশ কিছুটা দূরে। ওই গ্রামে জমিদারদের এই ঠাকুরটা ছিল। তখন এই যে জায়গাটা দেখছেন, এখানে 200 ঘর ওই কি বলে মুচি, 200 ঘর মুচি বাস করতেন। সেই মুচিদের পক্ষ থেকে 2-1 জন ডাকাতি করতেন। তারা ইনলে সাপুরে ওই জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলেন। গিয়ে ওরা তেমন কিছু সুবিধা করতে না পেরে মাকে রাতারাতি তুলে নিয়ে চলে আসে এখানে, বুঝলেন? এটা আমার আমি যেটা শুনেছি পূর্বপুরুষদের মুখে, সেই এনে এইখানে একটা আমাদের বাস্তুতলা বলে,
সেখানে একটা খড়ের চাল দিয়ে মাকে রেখেছিলেন ওরা। দিয়ে রাখার পর বেশ কিছুদিন পর এখানকার যিনারা ইয়ে ছিলেন, জমিদার ছিলেন, এই চট্টনা গ্রামে 700 বিঘে বর্ধমানের রাজার জমি ছিল, এটা 6 আনা আর 10 আনা এই হিসেবে জমিদার চাটুর্যেরা 6 আনা, ওখানকার জমিদারদের 10 আনা ছিল। এই 10 আনা জমিদার এই মায়ের স্থানটা মায়ের নামে দিয়েছে এবং 16 বিঘে নিষ্কর সম্পত্তি মায়ের নামে দিয়েছে। পরবর্তীকালে সেই স্থানে ধীরে ধীরে পূজাস্থলে পরিণত হয় এবং দেবীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গ্রামের মানুষের উদ্যোগের পাশেই একটি নতুন মন্দির নির্মাণ করা হয়, কিন্তু ভক্ত সংখ্যা ও প্রয়োজন বাড়তে থাকায় আরো বৃহৎ ও সুদৃশ্য মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। পুরনো মন্দিরের পাশেই নির্মিত হয়েছে নতুন মন্দির, যার আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রতিষ্ঠা সম্পন্ন হলো এদিন। গ্রামবাসীদের মতে নতুন মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি চোটখণ্ড গ্রামের বহু প্রজন্মের বিশ্বাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারীর প্রতীক। মা জগৎগৌরীর নতুন মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই দীর্ঘ ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়।